বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় জোরপূর্বক তালা ঝুলানোর প্রতিবাদে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লন্ডনের যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের আয়োজনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সেপ্টেম্বরে পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ তয়মুস আলীর সভাপতিত্ব বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি মোহাম্মদ মিসবাউদ্দিন এবং বিশ্বনাথ স্পোর্টিং ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশার যৌথ পরিচালনায় সভায় বক্তারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় বেআইনিভাবে অনুপ্রবেশ করে জোরপূর্বক মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া এবং নৈরাজ্য সৃষ্টি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অনতিবিলম্বে প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। সভায় সর্বসম্মতিক্রমে 51 সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ মানিক মিয়া, মনির উদ্দিন বশির, প্রফেসর নুরুল ইসলাম, আব্দুল মজিদ, মৎসির খান, সাজ্জাদুর রহমান সহ আরও অনেকে। কিন্তু একটা জিনিস আমি না আমি যতটুকু পয়লা দিন না মাদ্রাসা, একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, একটা টাইটেল মাদ্রাসা, একটা গভর্নমেন্ট মাদ্রাসা, পুরা 60 বছর। এই 60 বছরের মাঝে মাদ্রাসা সুন্দর একটা সমাধান কিন্তু পরবর্তী বর্তিত্ব যে আছে যার হওয়ার এটা হওয়ার পরে যে মুরব্বীরা তাদের উদ্যোগ থেকে এসেছেন এটা সমাধানের জন্য। কিন্তু এই প্রথম দিকে দান বক্তব্যের শুরুতে আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা মুরব্বী মাদ্রাসা লাগি বহুত কিছু করিয়া গেছে প্রদান করতে পারবেন, তার ব্যবস্থা করা আমরা নৈতিক দায়িত্ব। কোন শিক্ষা